দর্শন সত্য, কারণ ঈশ্বর হচ্ছে একাত্মবাদী ধর্ম। খ্রিস্টান ধর্মে তারা একাত্মবাদকে ভায়োলেট করে। মানে তারা তৃতীয়বাদকে হোল্ড করে। তার মানে তো তৃতীয়বাদ যারা হোল্ড করে বা বহুত্ববাদ যারা হোল্ড করে, সেই ধর্ম তো সত্য হতে পারে না। এটা কি আপনি আমার সাথে একমত? এই যে সত্য হতে পারে কি পারে না, এটা আপনি কার উপর ভিত্তি করে বলবেন? আমি তো এখানে আপনাকে যুক্তি দিলাম যে কেন আসলে একাত্মবাদ ভায়োলেট হলে সেটা আর সত্য ঈশ্বর হতে পারে না। দিলাম না? কেন এক ঈশ্বরকে থাকতেই হবে এমন কি কথা আছে? আপনি কি মনে করেন ঈশ্বর একাধিক হতে পারে? একাধিক হতে পারে, সেটা সেটা বড় কথা না। আমি বলছি এক ঈশ্বরকেই যে থাকতে হবে তার কি কথা আছে? মানে আপনাকে প্রশ্ন করলাম ভাত খেয়েছেন? আপনি যদি পাল্টা প্রশ্ন করেন ভাত খেয়েছেন, এই প্রশ্নটাই কেন করতে হবে? এটা তো কোনো উত্তর হলো না রে ভাই। আপনাকে প্রশ্ন করছি আপনি কি মনে করেন এক ঈশ্বর বহু ঈশ্বরবাদ কি সত্য হতে পারে? হয় সত্য হতে পারে, নাও সত্য হতে পারে না। এই দুটার মাঝামাঝি কোনো দাদা, আমি তেনাবাজি অবশ্যই কিছুই মনে যাবেন করি না। না। আমি কিছুই মনে করি না। রোহিত সাহেব আমার হাতে এটা কি দেখতেছেন? আমাকে শেখান। আমার হাতে এটা কি দেখতেছেন? হ্যাঁ, একটা কাপ দেখতে পাচ্ছি। একটা কাপ এটা দেখতেছেন। এই কাপে পাথর। কি আছে জানেন? এই কাপে আছে যে এখন তো অনেক কপি হয়ে গেছে এটা। দুধ দিয়ে বানানো আরকি। তো এটা ধরেন যে দুধ, হ্যাঁ? তা আপনাকে একটা পরামর্শ দিচ্ছি যে গরুর দুধ খাবেন, মূত্র না। বুঝা আসছে? এই যে দেখেন আমরা গরুর দুধ দিয়ে কফি বানায় খাচ্ছি। আপনিও চাইলে কফি খেতে পারেন, গরুর দুধ দিয়ে কফি বানায় খেতে পারেন বা চা বানিয়েও খেতে পারেন। কিন্তু দয়া করে গরুর মূত্র খাবেন না। বুঝা আসছে ভাই? এই পরামর্শটা আমি আপনাকে দিলাম একজন মানুষ হিসেবে আপনাকে একটা পরামর্শটা দিলাম। অখাদ্য না খেয়ে আপনি সুখাদ্য খান। যেটা খেলে আসলে আপনার ব্রেইন ডেভেলপ হবে। আপনার হচ্ছে যে চিন্তা শক্তিটা বাড়বে।